আগেকার দিনে আমাদের মা চাচিরা পাটায় মশলা পিষে সব কিছু রান্না করতো। সেই রান্নার স্বাদও ছিল অনেক। শিলপাটায় মশলা পিষে যদি কোনো খাবার রান্না করা হয় তাহলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আজও সেরকম আমি একটু বাটা মশলায় মাংস রান্না করার চেষ্টা করছি। এখানে আমি প্রথমে গরুর মাংসটা নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি পাতিলে নিয়ে নিয়েছি। তার উপর তেজপাতা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে দিয়েছি। এতে দিয়েছি হলুদ গুঁড়া, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ বাটা। এর সাথে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতো তেল। এতে আমি অল্প কিছু গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ এগুলোর একটি বাটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। পরবর্তীতে আমি আরও ব্যবহার করব। এবারে সবগুলো মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি কোনো বাড়তি বা অন্যরকম কোনো মশলাই ব্যবহার করিনি। যেটা আমাদের বাসায় থাকে, আমরা সবসময় খাই, সেই মশলাগুলোই আমি একটু বেটে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি ধনিয়া গুঁড়াও ব্যবহার করেছিলাম, যেটা আমার ভয়েসে স্কিপ হয়ে গিয়েছিল। ধনিয়াটা আমাদের বাসায় ছিল না, তাই বাটা দেওয়া হয়নি, গুঁড়োতেই দিয়েছিলাম। আগে দেখতাম আমার দাদিরা হলুদটাও বেটে নিত, কিন্তু আমাদের তো আর ওরকম কাঁচা হলুদ সেদ্ধ করে শুকানো থাকে না, তাই দেওয়া হয় না। এবারে সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেট করে একটু হাত ধোয়া পানি দিয়ে মশলাটা এবং মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কষাতে কষাতে, এবং উপরে তেলও উঠে এসেছে। গরুর মাংসে আমি একটু কম তেল দেই, কারণ মাংসতে অনেক তেল থাকে। এবারে আমি যেহেতু এটা আলু দিয়ে একটু ঝোলের মতো করব, তাই এখানে আমি আলু কেটে দিয়ে দিলাম। আমার কাছে গরুর মাংস একদম কষিয়ে ভালো লাগে, কিন্তু আজকে একটু আলু দিয়ে ঝোল করা হয়েছিল। আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে সেটি আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি তারা ফলো করে আমার পাশে থাকবেন। অনেক সময় আমার ভয়েসে অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু এবং মাংস আবারও কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। এবারে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। এবারে মাংসটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে রান্না করে নামিয়ে নিলেই রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।